শুটকি প্রেমীদের জন্য খুবই মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। খুবই মজাদার রেসিপি, যারা শুটকি ভালোবাসেন অ্যাটলিস্ট তাদের জন্য। করলা আমরা শুধু অনেকে ভাজি করে খাওয়া হয় বা করে থাকি, কিন্তু করলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো তিতা লাগে না। তো করলাটা স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো যদি খেতে পারা যায়। আর হচ্ছে করলার সাথে আমি আজকে শুটকি রান্না করব। কাচকি মাছ আমি করলাগুলো কেটে নিয়েছি, আর কাচকি মাছের যে কোনো শুটকি একটু গরম পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিলে দেখা যায় যে বালুগুলো নিচে পড়ে যায়, আর কোনো মানে রকম বালু থাকে না তরকারির মধ্যে, আর খুবই তাড়াতাড়ি ধোয়া যায়। তো আমি করলা আর আলুগুলো একই সাইজের করে কেটে নিয়েছি। সাইজের আমার তরকারির সাইজ একরকম না হলে আমার তরকারি আসলে আমার ভালো লাগে না। তারপরে রসুন কুচি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট করে ফেলেছি। তারপরে হচ্ছে আমি এই কড়াইতে আমি এই করলা ভাজি করেছিলাম, একই দিনে করলা ভাজি এবং করলা দিয়ে শুটকি। কারণ কেউ করলা ভাজি খায় আর কেউ শুটকিটা খায় না, যার কারণে ২ রকম করতে হয়েছে। তো তারপরে আমি রসুনটা আস্ত দিয়েছি এই কারণে, কারণ একটু আস্ত থাকবে, এজন্য তেলে ভাজিনি আমি। তো আপনারা যারা রসুনটা আস্ত করে রাখতে চান সেই ক্ষেত্রে এভাবে দিবেন। এভাবে দিলে রসুনটা দেখতেও ভালো লাগে, খেতেও ভাতের সাথে মেখে খেতেও অনেক ভালো লাগে। আর যদি আগে থেকে ভেজে দেন তাহলে সেটাও দিতে পারেন, ওইটা এক্সট্রা একটা স্মেল আসে। তো যাই হোক, দুইভাবেই ভালো লাগে। আমি একটু গরম মশলার গুঁড়া, যেটা হোমমেড মশলা, সেটা আমি একটু অ্যাড করেছি। আমি হোমমেড মশলাটার মধ্যে আমার সব রকম মশলাই আছে, জয়ফল, জয়ত্রী থেকে শুরু করে সব রকম। তো আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে রসুনটা দিয়েছি। আর হচ্ছে এইখানে আমি শুটকিও দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে একটু পানি দিলাম, কারণ একটু কষাতে হবে ভালোভাবে। আমার কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি করলা আর আলুটা আমি অ্যাড করলাম। তো সেই ক্ষেত্রে আপনারা করলাটা একটু আগে থেকে লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো। আমি লবণ দিয়ে না ভিজিয়েই দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে করলাটা অনেক ভালো লাগে আর একটু তিতাও লাগেনি। যারা তিতা খেতে পারেন তারা হয়তো খেতে পারবেন, আর যারা শুটকি পছন্দ করেন, শুটকি প্রেমী লাভাররা যারা আছেন, তারা এভাবে রান্না করে খেতে পারেন যে কোনো শুটকি করলার সাথে। আর করলার সাথে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে শিং মাছ। শিং মাছ অনেক সময় দেখা গেছে যে একটু গন্ধ হয়ে যায়, বা শিং মাছ বাড়িতে আনতে সেই মাছটা আপনারা করলা দিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে চচ্চড়ি সেটা। শিং মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছটাও ভালো লাগে করলা দিয়ে। তো খুবই মজাদার একটি রেসিপি উপহার দিলাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের কুকিং ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।